গুড মর্নিং ফ্রম লামহাট্টা। আজকে সকালবেলায় মানে দ্বিতীয় দিন আজকে। দ্বিতীয় দিন মানে কালকে রাত্রে এসেছি। আর আজকে সকালবেলায় কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেছে এখানে। এখন ৬টা বাজে। তো এখানে যে কখন বৃষ্টি হচ্ছে না কখন ক্লিয়ার হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। শীতকালে এলে হয়তো ওয়েদারটা ঠিকঠাক পাওয়া যায়। কিন্তু এখন এরকম কখনো বৃষ্টি কখনো বা ক্লিয়ার ওয়েদার পাওয়া যাচ্ছে। তো এক্ষুনি আমাদের রেডি হয়ে বেরোতে হবে। এখানে যে ইকো পার্ক আছে সেই ইকো পার্কটা আমরা কাল যেতে পারিনি। তো এখন সেখানে যাব। তা আমাদের সব এখনো শুয়ে রয়েছে, আমাদের পুচকুটা শুয়ে রয়েছে এখনো। এখন সব উঠে এখন স্নান টান করে নিতে হবে গিজারের জলে। একটু গরম জলে স্নান করতে হবে। কাল তো স্নান করার কিচ্ছু হয়নি। কারণ এইভাবে জার্নি করে আসার পরে স্নান করলে হয়তো শরীর খারাপ করতে পারতো। ওই জন্য সবাই সেভাবে স্নান করা হয়নি। অল্প করে একটু ওয়াশ করে নেওয়া হয়েছে নিজেদেরকে। তো এখন স্নান করব আর তাড়াতাড়ি বেরিয়ে যাব। কারণ এখন ওয়েদারটা একটু ক্লিয়ার আছে। যদি 7:30টার মধ্যে পৌঁছাই ওখানে, তাহলে 7:30টায় গেটটা খুলবে। আমরা ওই ইকো পার্কে ঢুকে কিছুটা মতো দেখতে পারলে মনটা শান্তি হবে। তো আর দেরি না করে এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই, স্নান করে নিই, জামাকাপড় গুছিয়ে নিতে হবে। কারণ আজকে আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আমরা যাব তাকদা, তিনচুলে আর ত্রিবেণীতে। তো সেই ভিডিও কিন্তু আমাদের পরবর্তী এপিসোডে আসবে। তো দেরি না করে ফটাফট করে রেডি হয়ে নিই। শহুরে কোলাহল থেকে বহু দূরে লামাহাট্টা। প্রকৃতিকে মন ভরে উপভোগ করার একটি আদর্শ স্থান হলো লামাহাট্টা। আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম ড্রুক হোমস্টে। আমাদের হোমস্টেটি সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। ব্যালকনিতে দাঁড়ালেই চোখ পাহাড়ের খাদে ঘন কুয়াশায় আটকে যায়। কুয়াশা না থাকলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভাও দেখা যায়। কখনো পরিষ্কার আকাশ, পরক্ষণেই ঝুপ করে কুয়াশা চাদরে মুড়ে যায় হোমস্টেটি, সৃষ্টি করে এক মায়াবী পরিবেশ। হোমস্টের সামনেই বড় রাস্তা, তারপরেই পাইন আর ধুপি গাছের ঘন জঙ্গল, ঝিরঝিরে বৃষ্টি, কুয়াশাচ্ছন্ন পরিবেশ। জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। বেডটি তো এটা, বেডটি না, তো কি এটা? এমনি এর সাথেই দিতে হয় তো। এর সঙ্গে? এখনই দিয়ে দিন। ও আচ্ছা, ব্রেকফাস্টের সঙ্গে দিয়েছিল। দিত। আর এটা একটু অ্যাডভান্স দিয়ে দিয়েছে। তা আমরা রেডি নাকি হ্যাঁ। বেরোনোর জন্য? একটু আগে আগে যাই, কারণ যা ওয়েদার তাতে বাইরে কতক্ষণ থাকতে পারবো ঠিক নেই। ভীষণ মানে এই দেখতে দেখতে পুরো 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 বাইরেটা এটা, এই পাইন ফরেস্টের অবস্থাটাই একদম দেখতে দেখতে এখানে সাদা হয়ে গেল, মেঘে ঢেকে গেল। কি জানি এক্ষুনি তো বৃষ্টি আসবে আবার। আমরা এখন সব যাচ্ছি লামহাট্টা পার্কের দিকে। আর এই যে হচ্ছে পাইন ফরেস্ট, মানে এটাই ওপাশটা হচ্ছে পার্ক। এই যে পাইন ফরেস্ট দেখা যাচ্ছে ডান দিকে, আমাদের হোমস্টে হচ্ছে এই বাঁ দিকটায়। পুরো ভিউ রুম পাশটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যেত যদি মেঘ না করতো। আর এই অসাধারণ সুন্দর, মানে দেখতেই মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর পাইন ফরেস্ট। তো এখানে আমরা যাচ্ছি। এখান থেকে আমাদের হোস্টেল থেকে 4-5 মিনিট লাগবে হেঁটে যেতে পার্কটা। এখানে যে এটা বেশি দূরেও নয়, এখান থেকে অল্প একটু সময় লাগবে। আর এখানে এই গাড়ি কিন্তু আমাদের সব আসছে পেছন থেকে হেঁটে হেঁটে।
দেখে এই পার্কের মধ্যে একটা পন্ড আছে। এখান থেকে মানে নিচ থেকে মানে ঢুকলেই ঢোকার পরে প্রায় ৭৫০ মিটার দূরে উপর দিকে উঠতে হবে। দূরে মানে উপরের দিকে উঠতে হবে। উঠলে সেই পুকুরটা কিন্তু পাওয়া যাবে। একটা পাহাড়ের মধ্যে একটা পন্ড। খুব সাবধান। এখানে একটা সমস্যা, বর্ষাকালে এখানে এই জোঁকের একটা উৎপাত আছে। তো একটু হোমস্টে। এটা লামাহাট্টা ইকো পার্ক থেকে জাস্ট ৫ মিনিটের রাস্তা। এখানে আসতে গেলে বেশি সময় লাগে না। আর হোমস্টের সামনেতেই রাস্তা। এখানে গাড়ি দাঁড় করিয়ে দেবে। আর এখান থেকে ওনারা খুব সুন্দর ব্যবহার, অসাধারণ ওনাদের আতিথেয়তা, ওনাদের ব্যবহার। সবথেকে ভালো হচ্ছে ওনাদের খাবার-দাবার। আমার সামনে আপনার নামটা কি যেন? मेरा কেন? नाम शाम तेंदुलकर, ओनर ऑफ ब्रू होमस्टे। আচ্ছা। तो आप लोग को भी धन्यवाद। आप लोग का খুব সুন্দর, খুব মিষ্টি ব্যবহার। আর এটা হচ্ছে ওনার মা। আর এটা হচ্ছে ওনার ভাইয়ের বউ উনি আছেন। ওনারা ৩ জনেই এটা চালাচ্ছেন এখানে। তো থ্যাংক ইউ। আমরা আপনাদের নাম্বারটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে? এই স্ক্রিনে দিয়ে দেবো।
আর যারা আসতে চান এখানে লামহাটাতে আসলে এরকম একটা রিসর্টে বা এরকম একটা হোমস্টেতে থাকা সত্যি আমার কাছে হোমস্টের কম লেগেছে, এটা রিসর্টেরই মতন লেগেছে। মানে ভীষণ সুন্দর রুম আর সেই রকম পরিষেবা, সেই রকম ওনাদের ব্যবহার, খাবার দাবার অসাধারণ খাবার, মানে টেস্টি এত বেশি। প্রথমে কালকে আমরা যখন এলাম দেরি করে এলাম, কিন্তু আমরা সত্যি খাবারটা পেয়েছি মনে হচ্ছে না জাস্ট রান্না করে আমাদের খাওয়ালেন। আবার রাত্রে ঠিক সময় মতন রুমে খাবারটা পৌঁছে দিলেন। আবার সকালবেলা যে খাবারটা আমরা খেলাম, ব্রেকফাস্ট খেলাম, রুটি, সবজি এবং ডিমের অমলেট, সেটাও কিন্তু অসাধারণ ছিল। থ্যাংক ইউ আপনাদের। ओके थैंक यू आप लोग को भी आने के लिए ओके सर নমস্কার। আর এইটা হচ্ছে আমাদের গ্রুপ হোমস্টে, এই পুরো অ্যাড্রেসটা এখানে দেখা যাচ্ছে, এই যে গ্রুপ হোমস্টে। আর আমাদের সঙ্গে আছে যিনি, উনি হচ্ছে দীপেশ ছেত্রী। উনি ড্রাইভার কম, কর্পোরেট বেশি। উনি আগে কর্পোরেটে ছিলেন, এখন উনি ড্রাইভ করছেন এখানে দার্জিলিংয়ে। ভীষণ ভালো ব্যবহার, অমায়িক ব্যবহার, ওনার কথা ভীষণ মার্জিত কথাবার্তা বলেন। আমরা সত্যি যে গাড়িটা ক্যান্সেল করে ওনাকে পেয়েছিলাম এনজিপিতে, এটা বাই চান্স হয়ে গেছে আমাদের ক্ষেত্রে, কিন্তু সত্যি খুব ভালো। আমি ওনার নাম্বারটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে। যারা এনজিপি থেকে দার্জিলিং, গ্যাংটক বা এরকম অফবিটে আসতে চান, ওনাদের কন্ট্যাক্ট করবেন। ওনার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, ওনার নিজস্ব গাড়ি আছে, নিজে ড্রাইভ করে। তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এই মানুষটির সঙ্গে আপনারা যদি একবার মানে ঘোরেন পাহাড়ে, তাহলে বুঝতে পারবেন যে বাকি যে ড্রাইভাররা যে ড্রাইভ করে তার থেকে অনেক বেটার ফিল পাবেন, এটুকু বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। গুড বাই জানাবো এখন লামহাটাকে গুড বাই জানিয়ে আমরা যাব এখন আরেকটা অফবিটে। সেখানেও থাকবো না, আমরা চলে যাব দার্জিলিংয়ে। তবে সেই ট্যুরটার বা নেক্সট পার্ট যেটা আসবে, কাকদা, তিনচুলে এবং ত্রিবেণী, সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলেই জমা পড়বে, আপলোড হবে। আপনারা অবশ্যই দেখবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ট্রাভেল উইথ উৎপল অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন, লাইক তো অবশ্যই করবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধান থাকবেন। টাটা, লামহাট্টা।